চাঁদের পাহাড় দেখতে পাবো। আহা, নস্টালজিয়া উস্কে দিলে আবার। হিরে মানিক ফিল্মে আরতি মুখোপাধ্যায়ের গাওয়া সেই গান। কতবার দেখেছি। বড্ড মন কেমন করা সিনেমা। দুটো বাচ্চা ছেলে বাবার কাছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা চাঁদের পাহাড় গল্প শুনতো। তারপর দুর্ঘটনায় গোটা পরিবারকে হারিয়ে দুই ভাই হাত ধরাধরি করে খুঁজতে বেরিয়েছিল চাঁদের পাহাড়। শুধু সিনেমার ওই দুই খুদেই বা কেন, এই বাংলার কত কত কিশোর মন কল্পনায় চাঁদের পাহাড়ে পৌঁছে গেছে, তার হিসেব কে রাখে? আহা, কল্পনাগুলো যদি সত্যি হতো পৃথিবীটা অন্যরকম হতো, তাই না? কে বললেও সত্যি হয় না। স্বপ্নকে ছুঁয়ে দেখার মতো সাহস আর জেদ থাকলে চাঁদের পাহাড়েও ছুঁয়ে আসা যায়। আমাদের সেরা বাঙালি সেটাই করে দেখিয়েছেন। ছোটবেলার কল্পনাকে বাস্তব করে পৌঁছে গেছেন মধ্য আফ্রিকার সেই দুর্গম চাঁদের পাহাড়ে, তাও আবার সাইকেল চালিয়ে। সুরেশ বিশ্বাস, রামনাথ বিশ্বাসের বাংলায় আর এক দুঃসাহসী অভিযাত্রী। ঘটনাচক্রে তিনিও বিশ্বাস। তিনি অভিযাত্রী জ্যোতিষ্ক বিশ্বাস, চাঁদের পাহাড় ছুঁয়ে আসা আমাদের সেরা বাঙালি। আমার ভালো থাকার কারণ হচ্ছে চাঁদের পাহাড়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আর এই মুহূর্তে আমি রয়েছি চাঁদের পাহাড়ে। দুর্গম অরণ্য, চাঁদের আলোমাখা পাহাড়, হীরের খনি, মাঝরাতে বুনিপের পায়ের শব্দ নিয়ে বাঙালি কিশোরের কল্পনায় যুগ যুগ ধরে মাথা তুলে আছে চাঁদের পাহাড়। বিভূতিভূষণ তো আমাদেরকে ইন্সপায়ার করে। আমার কোথাও গিয়ে মনে হয় যে শঙ্কর একটা স্বাবলম্বী চরিত্র। দুঃসাহসী শঙ্কর যে পথে হেঁটেছিল কল্পনায়, করিমপুরের ছেলেটা তাই করে দেখালো বাস্তবে, তাও আবার সাইকেলে। অপূর্ব জায়গা, অসাধারণ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার লেখায়, বর্ণনায় সমস্ত কিছু ফুটিয়ে তুলেছেন। ছক ভাঙা কিশোরের বরাবরই পছন্দ ছিল অ্যাডভেঞ্চারের বই, আর ছিল সাইকেল চালানোর নেশা। কে জানতো একদিন সেই সাইকেলেরই চাকা গড়াবে তার স্বপ্নের পথে। আমি যাচ্ছি চাঁদের পাহাড়ের বেস ক্যাম্পে। ছোট থেকেই তাকে টানতো সেই সব জায়গা যেখানে কেউ যায় না। বাবা এটা আমাকে বোঝাতে চাইছিল যে তুমি করো, এবং এটা থেকে একটা প্রসেস বার করো লাইফের, যেটাতে তুমি তোমার অ্যাডভেঞ্চারটাই যেন তোমার লাইফস্টাইল হয়ে যায়। পকেটে রেস্ট তো নেই তো কি, সাইকেলটা তো আছে, আর আছে মনোবল। তাই নিয়ে একদিন বেরিয়ে পড়া হিমালয়ের পথে। 200 দিনে 8000 কিলোমিটার সাইকেল চালিয়ে শেষ করেন ট্রান্স হিমালয়ান ট্রেক। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি যদি আমার জীবনের 10 বছর পিছনে চলে যাই,